পুরো বিশ্বকে অবাক করেই 2023-এ MLS-এর ক্লাব ইন্টার মায়ামিতে গিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে যাওয়ার পর প্রথম 2 বছরে কাপটাই জেতা হয়নি খুদে জাদুকরের। অবশেষে অপেক্ষা শেষ হলো। মেসির জোরে অ্যাসিস্টে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে 3-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো MLS কাপ জিতেছে ইন্টার মায়ামি। আর মেসির ঝুলিতে জমা পড়েছে রেকর্ড 47 ট্রফি। ফ্লোরিডার ফোর্ট লটারডেলের চেজ স্টেডিয়ামের ফাইনালে ইন্টার মায়ামির হয়ে ভ্যানকুভারকে হারিয়ে MLS কাপের ট্রফিটা উঁচিয়ে ধরলেন লিওনেল মেসি। এর আগেও ক্লাব ও দেশের হয়ে মেসি বহু ট্রফির স্বাদ পেয়েছেন। তারপরও এই ট্রফি যেন একটু বিশেষ আর্জেন্টাইন তারকার কাছে। জাকজমক আর বিশাল টাকার হাতছানি সরিয়ে 2023-এ MLS-এ যাওয়ার পর যে মেসির জন্য পাখির চোখ ছিল এই ট্রফিটাই। 2 বছর পর যার ছোঁয়া পেলেন আর্জেন্টাইন তারকা। মেসিও ম্যাচ শেষে বলেছেন এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন তিনি। 3 বছর আগে আমি MLS-এ আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ আমরা চ্যাম্পিয়ন। দলটা অসাধারণ পরিশ্রম করেছে, দীর্ঘ মৌসুমে অনেক ম্যাচ খেলেছি, কিন্তু আমরা প্রস্তুত ছিলাম। এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম। 38 বছর বয়সেও দুর্দান্ত খেলছেন মেসি। মৌসুমে 29 গোল ও 19 অ্যাসিস্ট। মায়ামি কোচ হাভিয়ার মাচেরানো খুব স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তার বন্ধু মেসিকে নিয়ে। পুরো মৌসুমই সে ছিল অসাধারণ, শুধু সংখ্যায় নয়, দলের প্রতি দায়বদ্ধতায়ও। শেষ 2, 3 বা 4 ম্যাচে ও যেভাবে প্রেসিং ফুটবল খেলছে তা অবিশ্বাস্য। এটা প্রমাণ করে এ জয়টা ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আগামী মৌসুমে বদলে যাবে মায়ামি। খেলবে নতুন মাঠ মায়ামি ফ্রিডম পার্কে। আলবা ও বুস্কেটস থাকবেন দর্শক সারিতে, তবে মেসি থাকছেন মাঠেই। মেহেদী হাসান মুন্না, নাগরিক।